আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে, হক্কানি আলেম যারা তাদের সোহবতে থাকতে হবে, অন্যথায় আপনাদেরকে বাতিলরা গুমরা করবে, শয়তানেও গুমরা করবে। বন্ধুরা আমার, অনেকে আপনাদেরকে বলবে পীর ধরে লাভ কি, পীর সাহেব কি জান্নাতে নিতে পারবো? এই কথাগুলি যারা কয় তারা আবার তাদের দলে ভোট দিলে জান্নাতে টিকিট দেয়। চিন্তা করছেন, পীর সাহেবের কাছে গেলে তারা আমাদেরকে বলে পীর সাহেব কি জান্নাতে নিতে পারবো, গ্যারান্টি নাই, অথচ তারা নিজেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। হ্যাঁ, মৃত্যুর আগে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ওলি যারা তারা জান্নাতে যাবে এবং তাদের অনুসারীদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعسابة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن। আমার দয়াল নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে যে একজনই বিশাল এক জনসমষ্টিকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একজনই নিতে পারবে অনেক মানুষ। হযরত শাহজালাল যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ওনার উসিলায় অসংখ্য মানুষ ওনার সাথে জান্নাতে দিয়ে দিবে। সিফা সালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন জান্নাতে যাবে, উনি যতজনের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে ততজনকে আল্লাহ তাআলা উনার সুপারিশে মাফ করবেন, জান্নাতে দিবেন। এটা নবীর হাদিস, কারো ব্যক্তিগত মত নয়। আল্লাহর নবী বলেছে আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, মুরিদানদের নিতে পারবে। আমরা নবীর কথা মানি, ওয়াহাবিদের কথা মানি না, ঠিক কিনা বলেন? মুফতি আল্লামা আবু নাসির জিহাদি সাহেব, আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব কেবলা, নারায়ে তাকবীর। আমি ছোট মানুষ, আমাকে নিয়ে স্লোগান দরকার নেই। এখানে যারা আছে ওনারা একজন আওলাদে রাসূল, আরেকজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। শুধু আলেম না, আলেমদের উস্তাদ। এমন দুইজন মহান ব্যক্তি আজকের এই মাহফিলে আসে। মারহাবা বলেন। স্লোগান ওনাদের নামে হবে নাকি? বেজার হয়েছেন আপনি? বেজার হবেন না ভাইজান, আমরা তো ছোট মানুষ, আমরা ওনাদের ছাত্র হওয়ারও যোগ্য না। মুফতি আবু নাসির জিহাদি সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু হুজুর যদি দয়া করে ছাত্র হিসেবে আশ্রয় দেয় তাহলে আমি মনে করি আমার জীবনে কিছুটা হইল পাইছি, এরকম মনে হবে, আমার কাছে সৌভাগ্য হবে। এটা হুজুর যদি মেহেরবানি করে আমাকে বলে আলাউদ্দিন আমার অযোগ্য ছাত্র, তারপরও আলহামদুলিল্লাহ, এই কদমে জায়গা চাই। ওলি আল্লাহদের কদমে জায়গা দরকার আসেনি ভাই। আপনি ঘৃণা করতে পারেন, আপনি যেভাবে খুশি ওভাবে চলতে পারেন, আমি ঘৃণা করি না। আমি অন্তর থেকে আল্লাহর ওলিদের বরণ করি, ওই কদমে জড়ায় ধরি, ওই কদমে আশ্রয় নেই, কারণ জানি আল্লাহর ওলির উসিলায় আমার আল্লাহ মাফ করব, দয়াল নবী কবুল করব, ঠিক কিনা বলে? তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের রহম করুন আল্লাহ, রহম। মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুরুতেই সবাই মিলে একসাথে একযোগে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ পাকের রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলটা হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের উরুস মাহফিল এবং হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকী নূর মিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত মাহফিল, আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল। এই ধরনের মাহফিলে যদি আমরা হাজির হই তাহলে আমাদের গুনাহ খাতা মাফ হবে
আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে সহজ করে দিবেন। জামিউস সাগীরের মধ্যে একখানে রিওয়ায়াত উল্লেখ রয়েছে, আত-তাইসির বিশরহে জামিউস সাগীরের মধ্যে ইমাম জাইনুদ্দিন মানাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেছেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة سبحان الله আমার দয়াল নবীজি বলেন, রহমতের নবী বলেন, নবীদের জিকির করা, নবীদের আলোচনা করা এটা ইবাদত, আর সালেহীন আল্লাহর আউলিয়াদের জিকির করা এটা কাফারা, মানে গুনাহ মাফের কাফারা। এমন একটা নিয়ামতপূর্ণ জিনিস যেটা সুন্নি মুসলমানরা করে। সুন্নিরাই আল্লাহর ওলিদেরকে স্মরণ করে, ওলি আল্লাহদেরকে অনুসরণ করে। কারণ হলো আল্লাহ তাআলা কালামে কাদিমের মধ্যে, কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন, যেটা সূরা ফাতিহার মধ্যে আমরা নিয়মিত তেলাওয়াত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। তো নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা, তারাই তো আল্লাহর আউলিয়াগণ, সলফে সালিহিনগণ। আল্লাহর ওলিগণ যেই পথে আমরাও চলবো সেই পথে, এটাই কোরআনের শিক্ষা। যার কারণে গজলে গজলে আমরা বলি, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাহফিলে তো অগোছালো লাগে কেন বুঝলাম না। আপনারা আসেন মাহফিলে, ভিতরে আসেন, ভিতরে এসে বসেন, মাহফিলের সুন্দর একটা পরিবেশ করেন। আপনাদের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা। এখানে যে কয়জন বলে একজনও স্থায়ী বসলো না কেন? মাহফিলে আসছে, মাহফিলে বসবেন না? আল্লাহুম্মা সাল্লি। আপনি আসেন স্টেজে। মাওলানা মুহাম্মদ। এখানে কোনো গণ্যমান্য মুরব্বী থাকলে আপনিও এক দুজন স্টেজে আসেন, আসেন, আপনারা বসেন। মাওলানা मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्ले। মারহাবা। এই পাশে আরেকটা চেয়ার আছে, এদিকে আরেকজন আসতে পারেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা, আল্লাহর ওলিদের জিকির করা, আল্লাহর ওলিদের স্মরণ করা, এটা হলো গুনাহ মাফের উসিলা। আর আল্লাহর ওলিদের পথে চলা, এটাই হলো জান্নাতের পথে চলা। অন্য আয়াতে কারিমায় মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার বান্দা বান্দিরা গো, সেই রাস্তা অনুসরণ করো যেই রাস্তায় আমার ওলিগণ, আমার মায়ার বান্দারা চলেছে। আল্লাহর ওলিরা যেই পথে চলেছে সেই পথে চলার জন্য আমার আল্লাহ আদেশ দিয়েছেন। এটা হলো তরিকা। আল্লাহর ওলিদের চলার পথটাকে বলা হয় তরিকা। যেমন কাদরিয়া তরিকা, এটা আল্লাহর ওলির তরিকা। আল্লাহর ওলি চলছে কোরআন হাদিস মোতাবেক এই পথে, আমরা তিনাকে অনুসরণ করি, কাদরিয়া তরিকা। চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো যত হক তরিকা আছে গো, এই তরিকাগুলি হলো আল্লাহ পাওয়ার তরিকা। এই তরিকাগুলি আল্লাহর ওলিদের কাছ থেকে এসেছে। কারণ এইভাবে আল্লাহর ওলিরা চলেছে, এই জন্য সেই পথে চলি। আর সেই পথটাকে সূরা ফাতিহার মধ্যে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, জান্নাতের পথ। আর
কবিতার ভাষায় বলেন, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। বলুন, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরাণের রহম করুন আল্লাহ, রহম করুন। আমার দাদু ভাইরা, মাহফিলের এলু পাতারি অনেকগুলো বাতাস চলতেছে, এগুলি দূর হইলে এমনিতেই মাহফিলে ফায়াজ চলে আসবে। এখন স্টেজটা সুন্দর লাগেনি কোন দিকে? এই যে মুরব্বীরা স্টেজ আইছে, এখন স্টেজের ওজন বাড়ছে, সম্মান বাড়ছে, ওনারাও সম্মানী মানুষ, প্রাপ্য উপযুক্ত সম্মানী মানুষ। আমার ভাই উপর আইছে, উনিও নিচে বসে আসছিল, আলেম মানুষ, মাটিতে বসে আসছিল। আল্লাহ ওনার সম্মান বাড়ায় দেখ, আমিন বলেন। আরো এদিকে অনেক, আমি ওই লাইটের কারণে আপনারা দেখি না, আপনারা আবার কেন না, আপনারা ডাকলো নাকি? এত বড় লাইট ধরে রাখছে চোখের সামনে, দেখাও তো যায় না। তা আপনারাও অনেক সম্মানিত, আমি একটু দেখি। আসলে তো মান্যগণ্য লোক এদিকেও আছে, আপনারা যদি কেউ থাকেন দুই একজন স্টেজ আসলে খুশি হব। ওইখানে থাকলে দেখা যায় না, এখানে আইলে দেখা যাইব, মাহফিলটা সুন্দর লাগবে। আয়েন দুই একজন আয় পড়েন, ওই যে একজন মুরব্বী দেখা যায়, একজন আলিম দেখা যায়, স্টেজে আসেন। আরে আইউইন আইউইন, আলেম ওলামা এখানে স্টেজে বসলে মানায়, সুন্দর এটা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদেরকে মানতে হবে, এটা নতুন কোনো কথা নয়। আল্লাহর ওলিদেরকে মানতে হবে, এটাই তো কোরআনের কথা, এটাই হাদিসের কথা। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, একজন গুনাহগার মানুষ ছিল যে জীবনে ৯৯টা মানুষ হত্যা করেছে। কয়টা? ৯৯টা মানুষ হত্যা করেছে, নাউজুবিল্লাহ। এখন তার ভিতরে একটা অনুতপ্ততা জাগ্রত হয়েছে যে আমি তো অনেক বড় গুনাহগার, আমাকে কি আল্লাহ মাফ করবে? আমাকে হয়তো আল্লাহ মাফ করবে না। এই আশা একজন সাধারণ মৌলভী সাহেবরে জিজ্ঞাসা করলো তৎকালীন, যে আমার এই পাপ, আমার আল্লাহ কি এই পাপ আমারে মাফ করব? ছোটখাটো মোল্লা তো কয়, এত বড় গুনাহ করছেন, আল্লাহ আপনার জীবনও মাফ করব না। তখন এমনি তো সে খারাপ মানুষ, তার আরো রাগ উঠে গেছে। রাগ ওঠার কারণে ওই ছোট মোল্লারও দিছে শেষ করিয়া, একবারে সমান সমান হয়েছে এখন 100। কিন্তু তার ভিতরে আরো একটা জ্বালাতন শুরু হয়েছে, আমি তো আগে ৯৯টা পাপ করছি, এখন 100টা হয়েছে, আমি তো আরো বেশি পাপ করছি, আমি এখন কি করব? তখন একজন মুরব্বীকে, একজন শায়েখ, যিনি বুজুর্গ, এমন একজন বুজুর্গের কাছে গেলেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যে আমি এই পাপ করছি, আমার এই পাপকে আল্লাহ তাআলা মাফ করবে? কি করলে মাফ করবে? কোথায় গেলে মাফ করবে? একটু কমায় দেন মাইকের ভাই, কইও মাইকলা ভাইও, যে ইকু দিছেন মনে হয় যে আমার লাগে আরো দুই একজন ওয়াজ করতেছে। এত ইকু আমার ভালো লাগে না। মাইকের অপারেটর ভাই আসতে কাছে আসেন ভাই, ইকুটা বেশি হয়ে গেছে না? বেশি ডং ডাং ভাল লাগে না আমার। কথাটা বোঝা গেল, হালকা দিলেন, যেহেতু এত বড় একটা যন্ত্র আনছেন, যন্ত্রটাও তো একটা দামি, অনেক টাকার জিনিস, এটা হালকা ব্যবহার করেন, আমরা না, এটা অন্য বক্তারা সময় ব্যবহার করেন। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য ওই বুজুর্গ মুরব্বী বললেন, তুমি যতই গুনাহগার হও, যত বড় পাপী হও, ভয় পাইও না, টেনশন করো না। ওই মহল্লায়, ওই গোত্রে একজন আল্লাহর ওলি আছে, একজন নেক বান্দা আছে, তার কাছে যাও, গিয়ে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন। ওখান থেকে এই লোক যখন দৌড় দিল যে আমি ওখানে যাব, কিন্তু পথিমধ্যে উষ্টা খেয়ে, হোঁচট খেয়ে উনি পরে গিয়ে মাথায় আঘাত লেগে ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। এখন ইন্তেকাল যে হয়ে গেলেন, দুই শ্রেণীর ফেরেশতা আসছে। বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আছে। এক শ্রেণীর ফেরেশতা রূহ নিয়ে যাবে ইল্লিনে, মানে জান্নাতের বাগানে। আরেক শ্রেণীর ফেরেশতা রূহ নিবে সিজ্জিনে, অগ্নিময় এক ভয়ঙ্কর জায়গা। দুই পক্ষেই বলতেছে আমরা রূহ নিব, বিতর্ক চলছে। এমত অবস্থায় তারা আল্লাহ তাআলার দরবারে দ্বারস্থ হলেন, হে পরওয়ারদিগার, আমরা কি করব? মনে রাখবেন কথাগুলো। এখন আল্লাহ মানে রায় দিবে, কিন্তু ওই যারা ইল্লিনে রূহ নিবে জান্নাতের বাগানে, তারা বলতেছে এই লোক তওবা করার জন্য রওনা দিছে, এই জন্য তাকে জান্নাতে নেওয়া উচিত, যেহেতু তওবা করার জন্য
রওনা দিছে। আর যে সিজ্জিনি নিতে আসছে যারা, তারা বলতেছে তো তওবা করে নাই, পাপ তো করছে, তওবা তো করে নাই, তাকে সিজ্জিনে নেওয়া উচিত। এই তর্ক বিতর্কের মাঝখানে আল্লাহ তাআলার কাছে দ্বারস্থ হয়েছে। আল্লাহ তাআলা রায় দিলেন, যেই পক্ষের ধরেন যেখান থেকে রওনা দিছে এখান থেকে যদি বেশি জায়গা আল্লাহর ওলির বাড়ির দিকে যেয়ে থাকে, তাহলে ইল্লিনে জান্নাতের বাগানে রুহ নিয়ে যাবে। আর যদি কম জায়গায় গিয়ে থাকে, বেশি জায়গা বাকি থাকে, তাহলে রুহ নিয়ে যাবে সিজ্জিনে। ফয়সালা দিলেন আল্লাহ। আর গোপনে জমিনটি আল্লাহ তাআলা বললেন, জমিন, ও জমিন, আমার বান্দা কিন্তু আমার কাছে তওবা করার জন্য দৌড় মারছিল। তার এই দৌড়টা কিন্তু সাধারণ অন্য দৌড় না, অন্য দৌড় আর এই দৌড়ে বেশ কম আছে। এই দৌড় হইল আমি আল্লাহর কাছে মাপ পাওয়ার আশায় দৌড়, ঠিক কিনা বলেন? রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। আল্লাহ তাআলা জমিনকে বললেন, তুমি এদিকে একটু প্রশস্ত হয়ে যাও, ওইদিকে সংকীর্ণ হয়ে যাও। আমার আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ মোতাবেক জমিন এদিকে প্রশস্ত হয়ে গেলেন। আসলে বাস্তবে গেছিল কম জায়গা, কিন্তু আল্লাহর এই দৌড়টা পছন্দ হয়েছে বিধায় কম জায়গা বেশি করে দিছে, মানে অল্পটারে বরকত দিয়া বড় করে দিয়েছেন। দাদুরে, তওবা করার নিয়তে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিয়েছে। এই কারণে আমার আল্লাহ তার দরিয়া দরিয়া সব গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিছে। এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হয়। এই মাহফিলটা মূলত আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক আছে বিধায় করা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি গিয়েছি, গাউসে পাকের দরবারে বাগদাদ শরীফে। এবং রওজা শরীফ পরিষ্কার করার পরে প্রত্যেক দিনই তো ঝাড়ু দেয়, ওই স্পেশাল এখানে ঝাড়ু আছে ফুল, সেগুলি দিয়ে ঝাড়ু দিয়ে যে ধুলাগুলি জমে রওজা শরীফ, গাউসে পাকের রওজা শরীফে, সেই ধুলা আমার কাছে কিছু আমি জমায়া নিয়ে আসছি, আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ। কঠিন বিপদে পড়লে, রোগে বেমারে পড়লে এই ধুলাটা আমি ব্যবহার করি এবং সাথে সাথে প্রমাণ পাই। আল্লাহ যদি হায়াতে বাসে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। গাউসে পাকের মাজার শরীফের উপরে যে গিলাফ, যেটা সরাসরি হুজুরের রওজা শরীফের উপরে, ওই গিলাফ ওই দরবারের, গাউসে পাকের দরবারে খাদেম সাহেব আমারে হাদিয়া দিছে। আমি এটা মাথায় করে বাংলাদেশে নিয়ে আইছি, আমার ঘরে সেটাও আছে। সেই কবে আনছি, এখনো যে সুগ্রাণ কল্পনা করা যায় না, এত সুগ্রাণ সেই গিলাফের মধ্যে। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, ওলি আল্লাহ বিশ্বাস করবেন, ওলি আল্লাহর পথে চলবেন। এই দেশে যত মানুষ মুসলমান হয়েছে, বেশিরভাগ মানুষকে মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে যারা মানে না, এগুলি নজদি, যাদের পরিচয় হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এক নামে তাদেরকে ওয়াহাবি বলা হয়। কি বলা হয়? ওয়াহাবি মানে হলো নবীর দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন। এরা নবীজি সম্মানকে ছোট করে ওলি আল্লাহ পছন্দ করে না। আর সুন্নি হলো তারা যারা নবীকে ভালোবাসে, ওলি আল্লাহকেও ভালোবাসে, ঠিক কি না? ওলি আল্লাহর পথে চলতে হবে। কোন কোন ভাইয়ের আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করে, যুবকদেরকে বলে কোরআন মানতে হবে, কোনো পীর মানা যাবে না, কোনো ওলি মানা যাবে না, কোরআন মানতে হবে। কথাটা সুন্দর, উদ্দেশ্য খারাপ। কোরআন মানলে তো ওলি আল্লাহর কথাও আছে কোরআনে, তো সে কোরআনের কথা বলছে, ওলি আল্লাহ পীর আউলিয়া মানা যাবে না এটা বলতেছে। কৌশলে মানুষদেরকে পীর মুর্শিদ থেকে দূরে সরায়। ওই তাদের ধান্দা, বেহেশতের টিকিট বিক্রি করে নিজেদের ধান্দা হাসিল করা, এটা হলো তাদের মূল টার্গেট। মনে রাখবেন ভাই আমার, রংপুর একবার একটা বাহাস হয়েছিল। রংপুরে বাহাসটা ছিল মডার্ন মোড়ে। তো সেখানে বিষয় ছিল পীর আউলিয়া মানা যাবে না। আমরা বলেছিলাম পীর আউলিয়া মানতে হবে। তারা দলিল দিয়েছিল কোরআনের আয়াত, সূরা আরাফের 3 নম্বর আয়াত। সূরা আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। দুনিয়ার বান্দা বান্দিরা গো, তোমরা
তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ কইরো না। এই আয়াত দিয়া যুবকদের বুঝাইছে, দেখেন কোরআন মানলেই হবে, কোন আউলিয়া মানা যাবে না, আল্লাহর নিষেধ। আমরা বলেছিলাম না, এখানে আপনি যেটা বুঝাচ্ছেন সেটা আল্লাহ বুঝায়নি। আউলিয়া দুই প্রকার আছে, এক প্রকার আউলিয়া হলো আল্লাহর আউলিয়া, আরেক প্রকার আউলিয়া হলো শয়তানের আউলিয়া। যে আউলিয়ার অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটা হলো শয়তানের আউলিয়া, আর যে আউলিয়া আমরা মানি ওটা শয়তানের আউলিয়া না রে, ওটা আমার আল্লাহর আউলিয়া, ঠিক কিনা? যেটা কোরআন শরীফের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই, ঘোষণা কর। আমার আল্লাহ বলেন আমার আউলিয়াদের কোনো ভয় নাই। আমরা যারা এই মঙ্গলপুরে যারা আছি, মাধবপুরে যারা আছি, মাধবপুর তো নাকি, মাধবপুরে যারা আমরা সুন্নি মুসলমান আছি, আমরা শয়তানের আউলিয়া মানি না রে। আমরা বাবা শাহজালাল শাহপুরান, সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি, আওলাদের রাসূল সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী, এরকম আল্লাহর ওলিদেরকে মানি যাদের পরিচয় তারা আল্লাহর আউলিয়া, ঠিক কিনা? এজন্য শয়তানের আউলিয়ার আয়াত এনে আল্লাহর আউলিয়ার বিরুদ্ধে লাগানোর কোনো সুযোগ, যারাই দুই নম্বরই করে এরাই শয়তানের আউলিয়া। এই দুই নম্বরীগুলি এই জায়গার দলিল, এই জায়গার দলিল, এই জায়গাত আউলা চক্কর যারা লাগায় এরাই মূলত শয়তানের আউলিয়া। আমরা শয়তানের আউলিয়া মানি না, আল্লাহর আউলিয়া মানি, ঠিক কিনা বলো? আমি জোরে কথা বলতে চাই না কিন্তু হয়ে যায়, মানে এটা আমার অভ্যাস। কিন্তু কেউ রাগ করবেন না যে এত জোরে কথা বলেন কেন। অনেক শিক্ষিত মানুষের জিহাদি ভাই আপনার আলোচনা শুনি, ভালো লাগে, তথ্যভিত্তিক কথা বলেন, কিন্তু এত জোরে বলার দরকার নেই, আস্তে বললেই আমরা খুশি। অনেক শিক্ষিত লোকেরা বলে আমাকে আর কি, তো আমি তো জোরে বলি না রে ভাই, কখন যে জোরে হয়ে যায় এটা আমি জোরে বলার পরে টের পাই, এর আগে টের পাই না। হ্যাঁ, জুস উঠা যায়, কি করতাম, এটা কমানো যায় না। আমি চেষ্টা করতেছি কমাইবার, এরপরও চেষ্টা করতেছি কমানো যায় কিনা। কমানোর দরকার আছে, কি দরকার আছে না, আস্তে আস্তে কমাইয়া আমি বলার চেষ্টা করি। যুবকদেরকে বলছি, শোনো, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা একমাত্র সুন্নি আলেমদের কাছে আছে। যার কারণে সুন্নি আলেমদের কাছে সাথে বাহাসে মুনাজারায় বাতিলটা টিকে না, ঠিক কিনা? কারণ এদের তো মাকড়সার জাল, ঠুস করে ভেঙে যায়, ছিঁড়ে যায়। আর সুন্নিয়ত মদিনাওয়ালার দল, ইমাম হুসাইনের দল, এটা আল্লাহর ওলি শাহজালালের দল, হুজুর গাউসে পাকের দল, ঠিক কিনা বলো? ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, বলুন শাহজালালের এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, কবুল করুন আল্লাহ, কবুল করুন। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। আমার অনেক ভাইরা দাঁড়ায় আছে, আল্লাহ যেন তাদেরকে দাঁড়ায় থাকার তৌফিক দে, আমিন কন। বইলে আরো খুশি হবো, বেশি দোয়া করব। মানে কি জন্য কষ্ট করে দাঁড়ায় রয়েছেন ভাই? আইছেন তো বাড়ি সাইরা কাজকর্ম সারিয়া দিয়ে মাহফিলে আইছেন না? তো মাহফিলে তো আয়া পড়ছেন, খারই থাকলো আয়া পড়ছেন, বসে থাকলো আইয়াই পড়ছেন। তো আইয়াই যেহেতু পড়ছেন, আর বাইরে খারে থেকে লাভ কি কুয়াশার ভিতরে? আসেন ভিতরে এসে বসি, 10টা ভাই একসাথে বসা আল্লাহ বিল্লাহ করি, নবীর পথের কথা বলি, ওলিয়া উলিয়ার কথা বলি একসাথে। কি বলেন আপনারা? যারা দাঁড়ায় থাকবেন আপনারা দাঁড়ায় থাকেন, অসুবিধা নাই, বদদুয়া দিই না।
দোয়া করি আল্লাহ আপনাদের বসার তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। এই ছোট ভাইরা পড়ো না, দুরূদ পড়ো। দুরূদ শরীফ পড়ো, এমনি ব্যাটারি দিয়ে ছায়া রইছো যে দুরূদ শরীফ পড়ো। তোমরা না পড়লে দুরূদ শরীফ জমে না। তো কি দুরূদ শরীফ পড়বা না তোমরা? পড়ো আরেকবার। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সুন্দর। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। আমরা সুন্নি, এই আকীদায় যারা বিশ্বাসী, আমরা অলিয়া উলিয়া মানি, পীর মুর্শিদ মানি। কোরআন শরীফে মুর্শিদের কথা আছে। সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে গুমরা করে ফেলি, সে তার নিজের জন্য কোনো ওলিকে মুর্শিদ হিসেবে পায় না। মুর্শিদ যারা পায় তারাই আল্লাহর রাস্তা পাইছে, আর যারা মুর্শিদ পায় নাই তাদেরকে আল্লাহ গুমরা করে দিয়েছে। এটা কোরআনের আয়াত। মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শাইতান। যার মুর্শিদ থাকে না তাকে শয়তান পথ দেখায় জাহান্নামে নিয়ে যায়। কারণ আপনার তো রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর কোনো শায়েখ নাই, মুর্শিদ নাই। যেহেতু আপনার কোনো পথ প্রদর্শক নাই, আপনার পথ প্রদর্শন করবে শয়তান, সে জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। এই জন্য একজন মুর্শিদ ধরতে হয়, একজন মুর্শিদের শরণাপন্ন হইতে হয়। যে কোনো সময় একটা মাসআলা শিখবেন, এটা কার থেকে শিখবেন? আল্লাহর ওলি মুর্শিদে কামিলের কাছ থেকে শিখবেন। কোরআন শরীফের 2 ধরনের জ্ঞান আছে, মনে রাখবেন। প্রত্যেকটা আয়াতের 2টা বিদ্যা। আত-তারগীব ও তারহিবের মধ্যে হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে উল্লেখ করেছেন। আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের প্রত্যেকটা আয়াতের 2টা মানা, একটা জাহিরি আর একটা বাতিনি। যারা জাগতিক মুফাসসির তারা শুধু জাহিরি তরজমা জানে, জাহিরি ব্যাখ্যা জানে, কিন্তু যারা মুর্শিদে কামিল তারা কোরআনের জাহিরি ব্যাখ্যাও জানে, বাতিনি ব্যাখ্যাও জানে। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, এই জন্য আমার দয়াল নবী বলেন, আল ইলমু ইলমান, ফাইলমু ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি' ওয়া ইলমু আলাল লিসানি ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। মিশকাত শরীফের মধ্যে বাবুল ইলমে হাদিস খানা উল্লেখ রয়েছে। ইলম 2 প্রকার গো, ইলম 2 প্রকার। আমার দয়াল নবী বলেছে ইলম 2 প্রকার। একটা ইলম থাকে সিনার ভিতরে, আর একটা থাকে জিহ্বার উপরে। এই সিনার ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় ইলমে বাতেন, আর জিহ্বার মধ্যে যেটা থাকে এটা হলো ইলমে জাহির, যেটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহর ওলি জবান দিয়ে বলেন, ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি যারো দোজখেতে সেই তর। ইলমে বাতিন ওয়ালা যারা আলেম, ইলমে জাহিরের পাশাপাশি ইলমে বাতিন যারা জানে, এরকম যারা আলেম,
তাদের মধ্যে একজন হলো আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর। নিঃসন্দেহে আমি উনাকে আল্লাহর ওলি মনে করি। ওনার সাথে আপনারা চললে বুঝবেন একটা মুস্তাহাব আমল পর্যন্ত তরক করে না। উনি প্রত্যেকটা পদে পদে মানুষকে নবীর তরিকা শেখায়, জাহিরি বাতিনি জ্ঞান মানুষকে শেখায়। আমার সৌভাগ্য হয়েছিল হুজুরের সাথে কিছুদিন থাকা, সোহবতে থেকেছি। আমাকে হুজুর পরীক্ষাও করেছেন। শীতকাল, কোন শীত, আখাউড়া থেকে ট্রেনে উঠছি, হুজুরে ট্রেনে উঠছে আমারে নিয়ে। ট্রেনের ভিতরে সিট খালি, কিন্তু হুজুর আমার ট্রেনের ভিতরে নেবে না। দুই ডাব্বার মাঝখানে, যে দুই বগির মাঝখানে খালি জায়গা আছে না, হুজুরকে তুমি এখানে দাঁড়ায় থাকবা, এটা তো যাইবা না, ওইটা তো যাইবা না, এখানে দাঁড়ায় থাকবা। পরীক্ষা চলছে, আমার গায়ে জাস্ট একটা পাতলা পাঞ্জাবি, কোনো শীতের কাপড় নাই। আমি বললাম জি হুজুর, আপনি বললে দাঁড়ায় থাকবো। আখাউড়া থেকে কুমিল্লা পর্যন্ত গেছি, আল্লাহর কসম, যদিও কনকনে শীত ছিল, আমার কাছে মনে হচ্ছে আমি এখানে দাঁড়ায় ছিলাম নরমাল স্বাভাবিক। এখন যেমন একটা হালকা ঠান্ডা, তেমন কোনো ঠান্ডা নাই, এরকম একটা নাতিশীতোষ্ণ একটা আবহাওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমারে বাইন্ডিং করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই জায়গায় কি পরিমাণ বাতাস থাকার কথা, ঠান্ডা থাকার কথা। হুজুর বলছে ট্রেনের দুই ডাব্বার মাঝখানে, হুজুর বলছে দাঁড়ায় থাকতে হবে। আমি বলছি হুজুর বললে দাঁড়ায় থাকবো। দাঁড়ায় গেছি, হুজুর বলে গেছে আমার পরীক্ষা, আমি পাস, আমি দাঁড়ায় থাকবো, যতই ঠান্ডা প্রয়োজনে মরে যাবো। হুজুর বলছে দাঁড়ায় থাকতে, দাঁড়ায় থাকবো। কুমিল্লা পর্যন্ত গেলাম, নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, এরকম একটা আরামপ্রিয় আরামদায়ক একটা পরিবেশে আমি ওখানে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই হলো আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব। দাদু আমার, দিলের কান লাগায় শুনবেন, মানলে মন থেকে মানতে হবে, মুখে মুখে মেনে লাভ নাই, অন্তর থেকে তাজিম করতে হবে। আমি হযরত শাহজালাল শাহপুরানকে দেখি নাই, তবে হযরত শাহজালাল শাহপুরানের উত্তরাধিকারী যারা, তাদেরকে পেয়েছি। তাদের সোহবতে বসি, তাদের পদধূলি নেই, চরণ ধুলা নিয়ে চলি গো। তাদের মধ্যে অন্যতম হলো আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব, যিনার বংশধারায় প্রায় 40 জন আলেম। ওনার এক বংশের মধ্যে 40 জন মুফতি মুহাদ্দিস। বংশের মধ্যে অনেক পীর সাহেবরাও আছে। হুজুর কিন্তু নিজেও একজন পীর, কিন্তু মুরিদ করে না। হুজুরের আব্বাজানও পীর, ফুরফুরা শরীফের খেলাফত প্রাপ্ত। হুজুরের নানা জান বাহরুল উলুম, জ্ঞানের সমুদ্র। পীর সাহেব প্লাস বাহরুল উলুম, সমস্ত ইলিম শাস্ত্রের যতগুলি ইলিম, এই সবগুলি ব্যাপারে ওনার পারদর্শিতা ছিল। এমন বড় আলেম। হুজুর নিজেও পীর, কিন্তু মুরিদ করে না। এইবার ইনশাল্লাহ এমন যোগ্য পীর মাশায়েখরা আমাদেরকে মুরিদ করবে না কেন? করতে হবে। এরকম যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সব বিদ্যা জানে, এরকম পীর সাহেবরা যদি মুরিদ না করে, তাহলে আমরা কোন জায়গা যাব? যারা সঠিক উপযুক্ত ব্যক্তি, তাদের কাছে আমরা যাব। যাওয়ার দরকার আছে কিনা ভাই? আমি বলছি না যে হুজুর আজকে মুরিদ করাবে, আমরা বলছি এরকম মানুষের কাছে বায়াত হওয়া দরকার। তাহলে আপনি বিপদে পড়বেন না। যে কোনো সময় একটা মাসআলা জানতে চান, সঠিক মাসআলাটা তাৎক্ষণিক আপনাকে বলে দিতে পারবে উনি, এরকম বড় আলেম যারা। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা, আপনারা মাশাআল্লাহ ভালো লোক হয়ে গেছে মাহফিলে। আর যারা দাঁড়ায় রয়েছে, আল্লাহ বাঁচাইলে তারা ভবিষ্যতে ট্রাফিকের চাকরি করব, এই জন্য আগের থেকে দাঁড়াইয়া ট্রেনিং লইতেছে আর কি। এই যাইস না, কই যাস বেটা, বাইর যাবি কি, বাইর দিয়ে কিতা করবি হনে? মাহফিল আয়, ভিতরে আসেন, আপনারা ভিতরে আসেন, আসেন। আপনাদের মহব্বত করে তো আমার বলতে হয়, ভিতরে আইসা বইসা যান, আসেন। এই খারুর বিশুদ্ধের লেগে রে, ভিতরে আয়। মাহফিলে বয় নাকি এখানে কিতা করবা তুমি? লুডু খেলবা? সারাটা দিন তো কত কিছু করছেন, এখন মাহফিলে বসেন। মাশাআল্লাহ কত সুন্দর একটা পরিবেশ হয়েছে। এখন দুইটা কথা কইয়া মজা লাগবে। আমি যে কথা শুনেন,
মানতে হবে। আমি যখন জর্ডানে গেছি, শাম দেশের একটা দেশ বর্তমানে, এটার নাম হলো জর্ডান, ফিলিস্তিনের পাশে। জর্ডানে গিয়ে দেখি একটা গাছ, এটার নাম হলো সাহাবি গাছ বা শাজারাতুল মুবারাকা, বরকতের গাছ। ইতিহাস হলো, দয়াল নবী যখন বাল্যকালে নবীজির চাচা খাজা আবু তালেবের সাথে সিরিয়া যাচ্ছিলেন, তখন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজির মাথার উপর দিয়ে একটা মেঘমালা ছায়া দিতেছে। পুরাটা মরুভূমি, ছোট্ট একটা কাফেলা যাচ্ছে, কাফেলার উপর একটা মেঘমালা, ওই মেঘমালা ওই কাফেলার সাথে সাথে ধীরে 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 সামনের দিকে যাইতেছে। এই কাফেলাটা মেঘমালা ছাড়ে না, এটার উপরে ছায়া দিয়ে রাখছে। ওই যে গজল ছোটবেলা শুনছেন না, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিত, ওই সময় ছায়া দিতেছে। এটা দেখছে দূরের থেকে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, তার নাম বুহাইরা। এই বুহাইরা পাদ্রী দৃশ্য দেখছে, মেঘমালা এই কাফেলারে ছায়া দিতেছে, নিশ্চয়ের মাঝে বিশেষ কোনো ব্যক্তি আছে। আর সে আসমানি কিতাব পড়া দেখছে, এই রাস্তা দিয়া কোনো এক সময় আখেরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, যাকে আকাশের মেঘমালাও ছায়া দিবে। আসমানি কিতাব পড়া বাস্তবে মিলায় দেখে নিশ্চয় আখেরি নবী দিক দিয়ে যাচ্ছে। ওই কাফেলাকে দাওয়াত দিলেন, ওই কাফেলা গিয়া ওই গাছের নিচে বসলেন। যেই গাছটা আমি দেখে আসছি, গাছটা ছিল মরা গাছ, একটা পাতাও ছিল না। এই মরা গাছের নিচে সবাই যার যার ব্যাগ, আসবাব, ব্যবহারের যে কাপড় চোপড়, সব কিছু এটার মধ্যে রাখলেন। এইখানে নবীজিকে বললেন, তুমি এখানে একটু বসো। দয়াল নবী যখন এই গাছের নিচে বসছে, মরা গাছ মুহূর্তের মধ্যে পাতা গজায়া নবীজিকে ছায়া দিয়েছে। সেই যে 1450 বছর আগের গাছ, মরা গাছ জিন্দা হইছে, এখনো সেই গাছ জিন্দা। সেই গাছের নিচে আমি 2 বার গেছি, আলহামদুলিল্লাহ 2 বার গেছি। আমি 2 বারই ছোট ছোট দুইটা ডাল কাইটা লই আইছি, যে শক্ত ছোট ছোট দুইটা ডাল, চিকন চিকন। চিন্তা করলাম নেমুই বা কি, তো ওখানে যে দায়িত্বশীল লোক আছে ওনার অনুমতি নিয়েই আনছি। শুকনা ডাল, শুকনাটা যেই শক্ত, এরপরে আনছি, আনতে গিয়ে আবার আটকেটা গেছিল গোতা লাগিয়া। তারপরেও খুশি যে না, নবীর সাহাবি গাছ, এটা কয় সাহাবি গাছ, এই গাছের নিচে আমার নবী বসছে, দয়াল নবী আরাম করছে। এই গাছের ডাল আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ। কোনো কঠিন রোগ বেমার হইলে গাছটা চুবা দিয়ে আমি একটু পানি খাই, কেউ চাইলেও খাওয়াই দেয়, আল্লাহ দয়া করে মাফ করে দেয়। এগুলি নগদ জিনিস, নগদ। সারা পৃথিবীর বহু জায়গা আমি ঘুরছি, আল্লাহ আমারে মসজিদুল আকসায় 2 বার নেওয়াইছে আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাস 2 বার গেছি আমি। আল্লাহ বাসেল আবার ঈদুল আজহার পরে যাওয়ার নিয়ত আছে, এই সামনে ঈদের, বড় ঈদের পরে। আমার এটা নেশা, ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, এগুলো আমার ভালো লাগে আর কি। তুর পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম উঠছে। আপনারা তুর পাহাড়ের গজল শুনছেন না? তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানায়া, ময়ূর রূপে সুরত দিয়া রাখছ কেন লোকায়া। আগের দিনের গজল এগুলো। তোর পর্বতে কালাম করতো মুসা কালিমুল্লাহ, পাহাড় জইলা নুরি হইল, মুসা নবী জ্বলল না। ওই যে নূরের ঝলক উপর থেকে আসছে, ঝলক নূরের তাজাল্লি লাগার পরে পাথরের ভিতরে নূরের একটা ইয়ে পড়ছে, মানে ঝলক লাগার পরে পাথরের ভিতরে বিজলি চমকাইলে যেমন আঁকা বাঁকা এমন দাগ না, আমি এই তুর পাহাড়ের মধ্যে গিয়ে দেখি পাথরের ভিতরে এরকম নূরের দাগ। নূরের দাগই বোঝা যায় স্পষ্ট, বাইরে দিয়ে কালা, ভিতর দিয়ে সাদা, সাদার ভিতরে আরো সাদা দাগ, এইভাবে আঁকা বাঁকা অসংখ্য দাগ। সেই পাথরগুলো ওই স্থানীয় মানুষেরা বলে এগুলি ওই মুসা নবীর সময় যে নূরের ঝলক এসছে, এই নূরের ঝলকে পাথরে পড়ার কারণে এই দাগগুলি পড়েছে। এই পাথরগুলি আলহামদুলিল্লাহ আমি 2টা পাথর নিয়ে আসছি,
বেশি আনা যায় না, নিষেধও আছে। আমি নিয়ে আইছি 2টা পাথর, আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ। জীবনটা আল্লাহর কাছে শুকরিয়া যে জীবনে বহু জায়গায় গেছি। আপনাদের বলি শুনুন, আমরা তো অযোগ্য, আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। এই জন্যই যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, মঞ্জুর করে নিয়েছেন, তাদের দুয়ারে দুয়ারে ঘুরি, তাদের কাছে যাই। কারণ হাসরের ময়দানে হয়তো কোনো একজনের আমার প্রতি বা আমাদের প্রতি মায়া লাগবে, তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, ওই উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতেও পারে। এই জন্য ওলি আল্লাহ দরবারে যাই। মাজারে গেলে আপনি আমাকে ঘৃণা করতে পারেন, ঘৃণা করা ভালোবাসা দুইটাই আপনার এখতিয়ার আছে, কিন্তু আমি মাজারে যাবই। কারণ ওই মাজারওয়ালা এমন একজন ব্যক্তি যাকে আমার আল্লাহ ভালোবাসে বা যিনি আল্লাহকে ভালোবাসে। এমন মায়ার বান্দাদের কাছে যাব না, যাব কার কাছে? মুসনাদ আহমদের মধ্যে এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আরেকটা হাদিস শরীফ উল্লেখ, আমার দয়াল নবীজি রওজা মুবারকের কাছে একজন ব্যক্তি খুব বিনয় করে আদবের সাথে মাথাটা একটু নিচু করে চুপচাপ বসে আছে। এমত অবস্থায় মারওয়ান ইবনে হাকাম, মুনাফিক মারওয়ান, সে রওজা মুবারকের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখে লোকটা রওজা মুবারকের দিকে হালকা একটু ঝুঁকে খুব বিনয় করে জড়সড় হয়ে বসে আছে। দৃশ্য দেখে মারওয়ান সে ধমক দিয়ে বললেন, এই ব্যক্তি তুমি জানো কি করছো? তখন যিনি বসে আছেন উনি চেহারাটা পিছন দিকে ঘুরায় বলেন, হ্যাঁ আমি জানি কি করছি। মারওয়ান তাকায় দেখে এই লোক সাধারণ লোক না, উনি মেজবানে রাসূল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের খুব কাছের সাহাবী। মদিনা শরীফে হিজরত করে দয়াল নবীজি যার ঘরে সর্বপ্রথম মেহমান হয়েছেন, সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকের কাছে খুব বিনয় করে বসা। মারওয়ান এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে। চিন্তা করছেন, ধরেন এখানে একজন লোক, সাধারণ একজন ভাই, একটা ভাই, সে যদি মুফতি আবু নাসির জিহাদিরে কয় আপনি কি হুজুর মাসলা জানেন, এটা যদি কয় তাহলে এটা কি এটা একটা হাস্যকর হয়ে যাবে না? তো ওই বিষয়টা ওরকম হয়ে গেছে যে রাসূলের সাহাবী, তাও আনসারী সাহাবী, মদিনার বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারীকে বলতেছে, আপনি জানেন আপনি কি করতেছেন? আবু আইয়ুব আনসারী চেহারাটা ঘুরাইয়া কয়, আমি জানি কি করতেছি। এখন মারওয়ান চুপ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে, আরে খাইছে রে, কারে কি কইলাম রে। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার, আমি আমার রাসূলের কাছে এসেছি, আমি এই ইট পাথরের কাছে আসিনি, আল্লাহর নবীর কাছে এসেছি। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করে মাজারে গেছি, মাজারের ইট পাথরের কাছে গেছি। আসলে আমরা যখন হযরত শাহজালালের মাজারে জিয়ারতে যাই, আমরা কি মাজারের পাথর জিয়ারত করতে যাই না আল্লাহর ওলির জিয়ারত করতে যাই? আল্লাহর ওলির জিয়ারত করতে যাই। টার্গেট ওই মাজারের পাথর নয়, টার্গেট হলো ওই মাজারের আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? এই জন্য দৃষ্টিভঙ্গি আপনাদের বুঝতে হবে। আপনারা মাজার ভেঙে ফেলতে পারবেন, পাথর ভেঙে ফেলতে পারবেন, ইট ভেঙে ফেলতে পারবেন, কিন্তু আল্লাহর ওলির ইতিহাস মুছে দিতে পারবেন না, আল্লাহর ওলির সম্মান কমাইতে পারবেন না। প্রতিটি মুমিনের হৃদয়ে আল্লাহর ওলিদের স্মরণ আছে, আছে না নাই? যেটা ভেঙে দেওয়া যায় না। ভাই আমার, মাজার বিরোধী হবে তারা যারা মুসলমানের দলের লোক না। মুসলমান মানে মাজার থাকবে, হিন্দু হইলে মাজার নাই। হিন্দুদের মাজার আছে নেই, খ্রিস্টানদের মাজার আছে, ইহুদিদের মাজার আছে, মুসলমানদের মাজার আছে। মুসলমানদের মাজার আছে, তো মাজার পছন্দ করবে মুসলমান, কারণ মুসলমানদেরই তো মাজার। সারা পৃথিবী ঘুরে দেখি ফেরাউনের মাজার নাই, নমরুদেরও মাজার নাই, আবু জাহেলেরও নাই, আবু লাহাবেরও নাই, ইয়াজিদেরও মাজার নাই, ইবনু আব্দুল ওয়াহাব নজদিরও মাজার নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, সাহাবীদের মাজার আছে, নবী রাসূলদের মাজার আছে, নবীর ওলি, নবীর আশিক আল্লাহর ওলিদেরও মাজার আছে। মাজার নাই নমরুদ, ফেরাউন, উতবা, শাইবা, ইয়াজিদের মাজার নাই। ঠিক কিনা বলেন? কথা একেবারে ক্লিয়ার করে বলতেছি। মাজার বিশ্বাস করে মুসলমান। কয়দিন আগে যারা মাজার ভাঙছে তারা কয় না আমরা মাজারের বিরুদ্ধে না, ভোট পাওয়ার লাগিয়া।
কয়দিন আগে মাজার টাজার ভাঙ্গা এখন বুট লাগবো তো কয় না আমরা মাজারের পক্ষে। কত বড় নিমক হারাম, চিন্তা করছেন এটি? এটা মারাত্মক ডেঞ্জার জিনিস। কিন্তু মাজার টাজার ভাঙ্গা এখন বুট লাগবো, কয় আমরা মাজারের পক্ষে। আল্লাহ এই জাতি থেকে গোটা মানবতাকে হেফাজত করুক, আমিন বলেন। আপনারা বেজার হইতেছেন না? আপনারা, আমি যুগের চাহিদা অনুযায়ী, যুগের প্রয়োজন অনুযায়ী কথাগুলি বলতেছি। ওলি আল্লাহ সম্পর্কে এই কথাগুলো বলা উচিত, বারবার বলা উচিত, বারবার বলা উচিত। এমনিতেই ফিতনা, চতুর্দিকে ফিতনা ছড়াই গেছে। আমাদের আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুর যে কথাগুলি বলে গেছে, জ্ঞানী লোক যারা তারা সবাই বুঝতে পারছে। জ্ঞানী লোক যারা তারা বুঝতে পারছে হুজুরের কথাগুলোর সাথে আমি একমত। সুন্নিয়ত চিরদিন এই জমিনে টিকায় রাখার জন্য যা কিছু করার দরকার সেটা করতে হবে। জুসে চলা যাবে না, হুশে চলতে হবে। যেখানে হুশে চলতে গিয়ে জুস আসবে সেখানে জুস, কিন্তু শুধু জুসে না, হুশ ঠিক রেখা জুসে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আহা, আমার মুরব্বী একটা কথা বলছিল যে বরফিস সাহেব হুজুর সম্পর্কে কিছু বলেন। গাউসে পাক হুজুর গাউসু সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখা যায় তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন গো, যার দোয়ার বদলতে ডুবে যাওয়া বরযাত্রী সহ নৌকা আবার ভাসাইয়া দিছে আল্লাহ। মা দৌড়ায় গাউসে পাকের দরবারে গিয়া কয়, ও হুজুর, আমার একটাই ছেলে, বিয়ে করতে পাঠাইছি, নদী বরযাত্রী লইয়া নদী দিয়া দজলা নদী দিয়ে গেছে। হুজুর, খবর পাইছি দজলা নদীতে এই নৌকা ডুইবা বরযাত্রী আমার ছেলে, ছেলের বউ সহকারে, নতুন বউ সবাই ডুবে গেছে। হুজুর, আপনি একটু দোয়া করেন হুজুর, ও হুজুর, আমার ছেলেটা যেন পাই। গাউসে পাক আল্লাহ পাকের প্রেমের জজবায় বিলীন হলেন। তিনি সেজদায় পড়ে আল্লাহর সাথে কানেকশন লাগাইলেন। কানেকশন লাগে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, ও দয়াল আল্লাহ, এই মায়ের একটা সন্তান তুমি দিচ্ছ, তুমি এই ছেলেটা ফিরিয়ে দাও। আল্লাহ গো, এই ছেলেটা আপনি ফিরিয়ে দেন। আল্লাহ কয়, এটা মরে গেছে, তাদের রুহু কবজ করা হয়ে গেছে। তাদের রুহু কি কবজ করা হয়ে গেছে, এখন আর রুহু দেওয়া হবে না। আল্লাহ তাআলা যখন বললেন দেওয়া হবে না, গাউসে পাক বলে, আল্লাহ, আমনে চাইলে দেওয়া যাবে। আমি আপনার কাছে দোয়া করলাম, আপনার কাছে দরখাস্ত দিলাম, আপনি তার রুহুটা ফেরত দেন, তারা জিন্দা করে দেন। না বন্ধু, দিব না, তার রুহু কবজ করা হয়ে গেছে। তাদেরকে যথাস্থানের ইল্লিন সিজ্জিন যার যেখানে যাওয়া সেখানে নেওয়া হয়ে গেছে। আল্লাহ, আপনি দেন না, ফিরে দেন না, এখন আপনি চাইলে তো দিতে পারবেন। না, দেওয়া যাবে না। ও আল্লাহ, আপনি না হাসরের ময়দানে মানুষকে ফিরে দেন, দিবেন, এ মরা মানুষ জিন্দা করবেন না? করবো, কোথায় এখন দেন। আমি না চাইছি আপনার কাছে দেন, এখন এই সময় পারলে এখন পারবেন না কেন, এখন দেন। আল্লাহর ওলি গাউসে পাকের দুয়ার বরকতে মরা মানুষ জিন্দাও বানাইছে, ডুবে যাওয়া নৌকা সহ বরযাত্রী সহ আবার নদীর উপরে ভাসাই দিছে। আমাদের এই তরুণ প্রজন্ম এগুলি শুনলে বলবে, এগুলি কিভাবে সম্ভব? তোমরা ইসলাম সম্পর্কে জানো না, তোমরা আল্লাহর ওলিদের সম্পর্কে জানো না রে ভাই। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আসহাবে কাহাফের একটা ঘটনা আছে, আমার আল্লাহ নিজে সেই ঘটনা বয়ান করেছেন। 7 জন আল্লাহর ওলিকে আমার আল্লাহ একটানা 309 বছর ঘুম পাড়ায় রাখছে। 309 বছর পরে আবার তাদেরকে সশরীরে জীবিত করছে। বলেন তো, একটা মানুষ না খাইয়া 309 বছর বেঁচে থাকতে পারেনি? পারে? 7 দিনের বেশি কোনো মানুষ না খায় বাঁচে না। বিজ্ঞান বলে সর্বোচ্চ 7 দিন একটা মানুষ না খাইয়া বাঁচতে পারে, এরপরে মারা যাবে সে, শিওর। এটা মানবিক শারীরিক দুর্বলতা। তো 309 বছর তারা ঘুমেছিল, খানাও নাই, পানাহার নাই, টোটাল জগৎ থেকে তারা বিচ্ছিন্ন। 309 বছর না খাইয়া আল্লাহ তাআলা তাদেরকে না খাওয়াইয়া জীবিত করাইছে। তো সেই আল্লাহ, যে আল্লাহ 309 বছর পরে
আবার মরা মানুষকে জাগ্রত করতে পারে, সেই আল্লাহ গাউসে পাকের সময় ডুবে যাওয়া সেই বরযাত্রী সহ জিন্দা করে দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কিনা? এই জগতে একজন মানুষ ছিলেন যার ছেলের বয়স 90 কিন্তু বাবার বয়স 40। বোঝানোর জন্য বয়সটা বললাম। বাবার বয়স 40, ছেলের বয়স 90। কেমনে সম্ভব? বাপে বয়সে ছোট, ছেলে বয়সে বড়। কে জানেননি এটা? হযরতে উজাইর আলাইহিস সালাম